আজকে শুক্রবার হয়, ভাবলাম মেঘায় পার্ক থেকে একটু ঘুরে আসি। যেই বাবা সেই কাজ বেরিয়ে পড়লাম আমরা মেঘায়ের উদ্দেশ্যে। পথেই আমাদের রণ ভাইয়ের সাথে দেখা হলো, তাই ভাবলাম তাকেও সঙ্গে করে নিয়ে যাই। রণ ভাই চলে আসে, আমরা গাড়ি ছেড়ে দিলাম আর দেখতে দেখতে পাকা রাস্তায় উঠে পড়লাম। বিকেল বেলা গ্রামের যে ওয়েদার, এটা শুধু যারা গ্রামে থাকে তারাই জানে। প্রকৃতির যে অপরূপ দৃশ্য, এটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। যারা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গ্রাম হচ্ছে আমাদের এই গোসাইবাড়ি ইউনিয়নের জোরখালি গ্রাম। যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই আসবেন আমাদের গ্রামের এই আঁকা বাঁকা রাস্তায়। অবশ্যই কিন্তু আপনাদের এই মনটা ভালো হয়ে যাবে। এরপর আমরা মোটরসাইকেল নিয়ে রকেটের গতিতে ছুটতে থাকলাম মেঘায়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে মোটরসাইকেলে খোদা লাগায় আমরা সরাসরি ঢুকে পড়লাম ফুড ভিলেজে তাকে খাদ্য খাওয়ানোর জন্য। প্রতি মাসে এই মোটরসাইকেলকে আমি যে পরিমাণ খাদ্য খাওয়াই, ওই পরিমাণ টাকা হলে আমি আর একটা সংসার চালাতে পারতাম, আমার আর একটা পরিবার থাকতো। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আমরা গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়া শুরু করলাম। দেখতে দেখতে আমরা ভান্ডার বাড়ি রোডে উঠে পড়লাম, আর সামনেই কিন্তু সুন্দর একটি ব্রিজ পড়ে গেল। এই ব্রিজ দেখতে দেখতে আমরা মনের আনন্দে ছুটতে থাকলাম মেঘায়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা চলে আসলাম কাজীপুর থানায়। পথে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। এরপরে আমরা বুলেটের গতিতে চলে আসলাম মেঘাই পার্কে। পার্কে এসে আমরা উপভোগ করলাম নদীর অপরূপ দৃশ্য। নদীর এই অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এগুলো দেখতে। সাপ্তাহিক ছুটির দিন বাদেও বিশেষ ছুটির দিনে মানুষ এখানে ঘুরতে আসে। তাই আপনারা বিশেষ ছুটির দিনে এখানে ঘুরতে আসবেন। আপনারা অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে আসবেন। পরিবার ছাড়া ঘুরতে কোনো মজা নেই, আর গার্লফ্রেন্ড থাকলে তো কোনো কথাই নেই। তাছাড়া এখানে নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা এবং স্পিড বোট দিয়ে ঘোরার ব্যবস্থা আছে। আমাদের কাছে টাকা না থাকায় আমরা নৌকা কিংবা স্পিড বোটে কোনোটাতে উঠতে পারি না। তারপর মানুষকে দেখানোর জন্য দেখি রণ ভাই তার আইফোনটা সুন্দর করে নদীর পানিতে ধোয়া শুরু করে দিল। আর আমি তো এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এদিকে আমরা রণ ভাইকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আমরা রণ ভাই দেখা পেলাম, সে একা একা এখানে দাঁড়িয়ে আছে। ঘুরতে যাওয়ার একটা বিশেষ অংশ হচ্ছে খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়া ছাড়া ঘুরতে যাওয়া কিন্তু মানায় না। যেহেতু আমরা ভজন রসিক মানুষ, সেহেতু আমাদের খেতেই হবে। তাই দেরি করে চটপট করে চলে গেলাম ফুচকার দোকানে। আমরা ফুচকার অর্ডার দিয়ে বসে পড়লাম। এই জায়গায় দোকানদার ফুচকা বানাতে ব্যস্ত। আর মাসুদ মামা আমাদের ফুচকা দিয়ে দিল এবং রণ গরুর মতো খাওয়া শুরু করে দিল। ফুচকার টেস্ট মোটামুটি ভালো ছিল, তাই আমি একটু খেলাম। তারপরে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। যেহেতু আমাদের ফুল দেওয়ার মানুষ নেই, সেজন্য আমরা ফুল কিনতেও পারলাম না। মনকে সান্ত্বনা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।